আমরা দুনিয়ার ব্যাপারে যে ধরনের কাজ করতে যাই, কাজে কিন্তু অতটা শান্তি কিংবা ভালো লাগা হয়ে ওঠে না। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের প্রতিষ্ঠার জন্য যদি কোনো কাজ করি, সেই কাজে কিন্তু আমাদের যথেষ্ট শান্তি এবং ভালো লাগে। তাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে তুমি মানুষকে নসিহত করে যাও, অর্থাৎ মানুষকে কোরআনের মাধ্যমে তুমি দাওয়াত দিয়ে যাও। এটা তাদের জীবনে, তারা এখানে নসিহত গ্রহণ করুক বা নাই করুক, মুমিনদের জন্য এটা উপকারী, কাফেরদের জন্য এটা উপকারী। অর্থাৎ এর দ্বারা এটা বোঝানো হয়েছে যে আমরা সবসময়, অর্থাৎ নবীকে কিন্তু মানুষের উপর কঠোর হতে নিষেধ করেছেন, প্রেশার ক্রিয়েট করতে নিষেধ করেছেন, ধর্মের ব্যাপারে জোরাজুরি করতেও তাকে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে আপনি শুধু তাদেরকে নসিহত করে যান, দ্বীনের দাওয়াত দিয়ে যান, আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য যে ভালো ভালো নিউজগুলো আপনি তাদের দিয়ে যান, তাদেরকে দাওয়াত দিয়ে যান। এটা যেমন মুমিনদের জন্য তো এটা অবশ্যই উপকারী, এবং কাফেররাও এটা তাদের উপকার পাবে, এখান থেকে তারা উপকার পাবে। কারণ কোরআনের প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি কথার ভিতরে মানুষের জীবনের সৌন্দর্য, ভালো লাগা এবং সফলতা সমস্ত কিছুই ওখান থেকেই মানুষ অর্জন করেছে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এমন কোনো সফলতা নয়, এমন কোনো জিনিস নেই যা আল্লাহ তাআলা কোরআনে সমাধান দিয়ে দেননি। ঠিক এই ব্যাপারটাই বলেছেন যে আপনি সবসময় নসিহত করে যান, এবং যারা মোমেন তাদের জীবনে যেমন উপকার হবে, কাফেররাও এক সময় এই দাওয়াত পেতে 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 এক সময় তারা মুসলিম হয়ে যাবে। তবে অবশ্যই আল্লাহ তাআলার রহমত থাকা লাগবে, তার হিদায়াত থাকতে হবে। কিন্তু নসিহত তো করে দিয়েছেন, বলছেন আপনাকে শুধুমাত্র আল্লাহর দিকে ডাকতে হবে, আমার হুকুম আহকামগুলো তাদেরকে বোঝাতে হবে। বাস আমরা যদি এইভাবে করে মানুষকে দিনের দিকে ডাকতে থাকি যতটুকু পারি, তবু আমাদের অনেকটা কাজ আল্লাহর খুশির জন্য হয়ে যাবে। আমরা তো দুনিয়ার পিছনেই অনেকটা সময় দিই, আমি নিজেই তো এত কিছু করছি, কোনো কাজেই যেন সফলতা হয়ে আসছে না। ঠিক আছে, মনের দিক থেকেও কোনো শান্তি পাচ্ছি না, ভালো লাগাটা কাজ করছে না। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কাজ করি, মনে হয় যেন আমার কাজটা বা আমার এই কথাগুলি অন্ততপক্ষে কারোর জন্য যদি ভালো হয় তাও ভালো। তাই আমাদের নবীকে যেহেতু আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তুমি সবাইকে নসিহত করে যাও, আল্লাহর দিকে ডেকে যাও, তোমরা কোরআনের কথা শুনে যাও, আমরা ঠিক কোরআনের আয়াত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবো, মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলি আমরা করব। অবশ্যই আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে ভালো পুরস্কার দেবেন, সেটা দুনিয়া কিংবা আখিরাত দু জাহানেই আল্লাহ দেবেন। আমরা যদি আল্লাহর খুশি করতে পারি, তাকে রাজি খুশি রাখতে পারি। আসসালামু আলাইকুম।